হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজ কেমন গরম পড়েছে সেটা আগে বলুন বন্ধুরা। অতিরিক্ত গরম পড়েছে, এজন্য কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, কোনো কিছুই ভালো লাগে না। তাই তো হচ্ছে গাছ থেকে পেয়ারা পাড়ি এনে দিল হচ্ছে মা। তারপর হচ্ছে পেয়ারা মাখা খাবো, এজন্য সব কিছু রেডি করছিলাম। আর আমি হচ্ছে বটি দিয়ে বা বেশি ধারালো জাতীয় কোনো কিছু দিয়ে কাটতে খুব ভয় পাই। এজন্য হচ্ছে জাতি দিয়ে সুপারির মতো সুন্দর করে কুচি কুচি করে হচ্ছে ভালো কাটতে পারি, তো এভাবে কাটছিলাম। আর কুচানি হচ্ছে তুলে রাখা আছে, এজন্য হচ্ছে বের করিনি। তো পেয়ারা হচ্ছে খুব একেবারে বতি হয়ে গেছে, পাকার কয়েকদিন আগের মুহূর্ত এটা সময় ছিল। তো সেই রকম পেয়ারা হচ্ছে পাড়ি এনেছিল 3টে। পেয়ারাগুলো অনেক মিষ্টি। এখন আমি হচ্ছে এটা তেঁতুল দিয়ে, কাঁচা ঝাল দিয়ে আর হচ্ছে লবণ, তেল, হলুদ এইসব দিয়ে মাখিয়ে নেব। এখানে শুকনো ঝাল আমি অ্যাড করিনি, কারণ প্রচুর গরম, পেট জ্বালা পোড়া করতে পারে, এজন্য শুকনো ঝাল আমি অ্যাভয়েড করেছি। গাছ থেকে পাড়া কাঁচা ঝাল দিয়েছি, আর সাথে হচ্ছে তেঁতুল। তো তেঁতুলটা খুবই মজার, এমনি খাতিও অনেক টেস্ট, কিন্তু আমি একেবারেই তেঁতুলটা অ্যাভয়েড করি, তেঁতুল খাই না, কারণ হচ্ছে সর্দি জ্বর আসে আমার, এজন্য খাই না। তাই এভাবে আমি হচ্ছে সব পেয়ারাগুলো ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছিলাম। সব কাজগুলো আমারই করতে হয়েছিল, কারণ বড়বাবু বলছিল তার নাকি অনেক পরিশ্রম হয়ে গেছে কাজবাজ করে, সে একটুও হেল্প করতে পারবে না। তো আমি নিজেই সব কিছু করেছিলাম আর কি। তো মাখাটাও হচ্ছে আমি করেছিলাম। আমি তো কখনোই মাখাই না, কারণ আমার হাত অনেকটা জ্বালাপোড়া করে। মাই সবসময় মাখিয়ে দেয়, আবার বড়বাবুও মাখিয়ে দেয়। আর এই যে প্রত্যেকটি উপকরণ নিয়ে আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম। তো আমার একটাই ভয় লাগছিল যে কাঁচা ঝাল যেভাবে আমি হাতে চটকিয়ে চটকে মাখালাম, যে আমার হাতে আসলে খুব পরিমাণে জ্বালা পোড়া শুরু হয়ে যায় কিনা। তো তারপর হচ্ছে তেমন কিছু হয়নি, তারপরও হাত একটু জ্বালা জ্বালা করছিল। আর এই ঝালগুলো ছিল একটু ফুলুয়া টাইপের, একেবারেই বতি না এরকম ভাব। তো গাছের ঝাল তো অনেক সেন্ট, এজন্য হচ্ছে গাছের ঝালটা আমি নিয়েছিলাম মাখা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই যে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, হলুদ, তারপর হচ্ছে তেঁতুল। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তোমার বড়বাবু বলছিল যে তুমি পারবা না, তোমার এখন এই করতে গেলে অনেক হাতে ব্যথা জ্বালা করবে। তারপরও আমি হচ্ছে বলছিলাম না, আমি মাখিয়ে দিই মাখাটা, আমি তো কখনোই মাখাই না। তো আমরা গিয়েছিলাম ঘেরে, তো ওখানে হচ্ছে আমাদের ধান কাটা হচ্ছিল। তো ওই ভিডিওটাও আমি আর কিছু বলতে চাচ্ছি না, ওই ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করব, তখন দেখতে পাবেন। আসলে ওই ভিডিওটাতেও অনেক মজা হবে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি সর্ষের তেল দিতে যে ভুল করে সয়াবিন তেল অ্যাড করেছিলাম, তারপরে হচ্ছে আবার আমি পুনরায় সর্ষের তেল দিয়েছিলাম। তো এই নিয়ে হচ্ছে বড়বাবু হাসাহাসি করছিল। তো যাই হোক, ভুল হয়ে গেছিলো, কারণ হচ্ছে মাখামাখি একদমই আমি করি না কখনো। তারপরও খেতে কিন্তু বেশ স্বাদ হয়েছিল, সবাই মিলে আমরা খেয়েছিলাম আর কি। আর এখানে হচ্ছে আর একটু মজা লাগতো যদি কোনো কিছুর পাতা আনতে পারতাম, কলার পাতা বা হচ্ছে কাঁঠালের পাতা। তো এই জাতীয় পাতায় খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে।